আপনারা দেখেছেন সকাল 10:30 বাংলাদেশে 5.7 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে। পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া, জাতীয় টেলিভিশনে আপনারা দেখেছেন এটা নরসিংদী থেকে শুরু হয়েছে। নরসিংদীর মাধবদী থেকে আজকের ভূমিকম্পের উৎপত্তি স্থল। তো আমি সেখানকার বাসিন্দা। আজকে আমার ব্যক্তিগত উপলব্ধি হচ্ছে, আমার মনে হচ্ছে আমি একটা বোনাস লাইফের উপরে এখন আছি। অর্থাৎ বাকি যতদিন আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখবেন, আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা বোনাস হায়াত পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি যে বাসাটায় ভাড়া থাকি, 6 তলা একটা বিল্ডিং, 4র্থ তলায় আমরা ভাড়া থাকি। তো সেখানে আমার সহধর্মিণী 3.5 বছরের আমার ছেলে আর 2.5 মাসের আমার ছোট্ট একটা মেয়ে রয়েছে। আল্লাহর মেহেরবানি যে আমি বাড়িতে ছিলাম। বাড়িতে থাকা মানে হচ্ছে আমার পরিবার নিজেকে অতটা অসহায়ত্ব মনে করেন নাই। যেটা আমি না থাকলে তারা ফিল করতো, সেটা কিছুটা হলেও তাদের ভিতরে সাহস জুগিয়েছে আমার উপস্থিতিটা থাকার কারণে, আলহামদুলিল্লাহ। আমরা সবাই খাটে বসা, এই সময় হঠাৎ করে আমাদের 4র্থ তলা জানালা সহকারে অবস্থাটা এমন হয়েছে, মনে হচ্ছে যেন বিল্ডিংটা একেবারে ঠনঠন করে, টসটস করে মনে হচ্ছে যেন বিল্ডিংটা ভেঙে পড়তেছে। এরকম একটা উপক্রম হঠাৎ করে, পূর্ব আলামত ছাড়া। আমাদের আশেপাশে যারা আছে সবাই বিল্ডিং থেকে যারা দৌড়ে নেমে যাচ্ছে, হই হুল্লোড় চিল্লাপাল্লা কান্নাকাটি শুরু হয়ে গেছে। কিন্তু আজকে আমার এই লাইফে সচক্ষে ভূমিকম্প এভাবে উপলব্ধি করা, এটা আমার জীবনে আর হয় না, আজকে হয়েছে। এখন আমি কি নিচে যাব না এখানে বসে থাকবো? আমি চিন্তা করে দেখলাম যে নিচে যাওয়ার তো সুযোগই নেই, এখানেই বসে দোয়া দুরূদ শুরু করলাম। মনে করেছিলাম যে হয়তো বা আজকেই লাইফের শেষ দিন হতে পারে। তো আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু কষ্ট হচ্ছে, আমাদের বিল্ডিংয়ের পাশেই নরসিংদী জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা মহিলা শাখা 6 তলা একটা বিল্ডিং রয়েছে। বিল্ডিংয়ের পাশে আর একটা 6 তলা বিল্ডিং। এই বিল্ডিং থেকে কিছুটা একটা পাশ দেয়াল, এটা ভেঙে আরেকটা পুরাতন বিল্ডিংয়ের এখানে পড়েছে। ওই পাশ দিয়ে আপনার বাবা তার ছেলেকে নিয়ে, ছেলেটা হেফজখানায় পড়ে, ছোট্ট একটা ছেলে, বাবা তাকে নিয়ে যাচ্ছে। এই দেয়াল পড়ে, ইট, তারপরে সিমেন্ট, এগুলো পড়ে ওই বাবা ওই বাচ্চাটার উপরে পড়েছে। 3 জন ব্যক্তি ওই টাইমেই ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সফর করতে আসার সময় সংবাদ পেলাম ছোট ছেলেটা, আমাদের মাদ্রাসার হেফজখানার ছাত্র ওমর, এই ছোট ছেলেটা প্রথমে মারা গেছে। ছেলেটা মারা যাওয়ার সম্ভবত 10-15 মিনিট পরে ছেলেটার বাবাও মারা গেছে আজকের। তো ছোট্ট ছেলেটাও মারা গেল, বাবাটাও মারা গেল। আরেকটা ব্যক্তি হসপিটালে আছে অসুস্থ। কিছুক্ষণ পরে শুনলাম যে আবার নরসিংদীর পলাশে, সেখানে 2 জন মারা গিয়েছে। তো নরসিংদীতে প্রায় ইতিমধ্যে 5 জন ব্যক্তি মারা গিয়েছেন, আরও প্রায় 50 থেকে 60 জন ব্যক্তি হসপিটালে রয়েছেন আজকের এই ভূমিকম্পের কারণে। তো সব মিলিয়ে ভূমিকম্পকে সামনে রেখে আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি প্রয়োজনীয় মনে করছি বিদায় বলতেছি। তবে আমার বিষয়েও আমি কথা বলবো। পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া, জাতীয় টেলিভিশনে দেখলাম 3-4টা ঘটনা। ওনারা টেলিভিশনে প্রোগ্রাম করছেন, এমন সময় কাঁপুনি শুরু হয়ে গেল। তখন দেখলাম সেখানে ওনারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কেউ আল্লাহু আকবার বলতেছেন। যে যতটুকু ওই সময়ে ব্রেনে এসেছে দোয়া দুরূদ করেছেন, মহিলারা পুরুষরা করেছেন। আরেকটা ঘটনা দেখলাম, এগুলো আমি আপনাদের সামনে বলার জন্য আগে মূল পয়েন্টগুলো দাঁড় করিয়ে নিচ্ছি। আরেকটা ভিডিওতে দেখলাম যে বাবা তার ছেলেকে নিয়ে একটা সুপার শপের মতো একটা দোকানে, যখন ভূমিকম্প শুরু হলো, বাবা এমন একটা স্পিডে দৌড় মারলো, ওনার পাশে যে ওনার ছোট্ট ছেলে আছে, আমার মনে হচ্ছে ভিডিও দেখে ওনার ব্রেনে এটা ছিলই না যে ওনার সাথে ওনার ছোট ছেলেও ছিল। কথা শুনতেছেন আপনারা? এই ভূমিকম্পের সময় বাবা দোকান থেকে এমনভাবে বের হয়েছে,
বাবার পাশে যে তার ছোট্ট একটা সন্তান আছে, এটা ভিডিও দেখলে বোঝা যায় যে বাবার ব্রেনেই ছিল না যে ছোট্ট সন্তান তার সাথে ছিল। ছেলেটাও দৌড় মেরে বাহিরে যাওয়ার পরে তখন বাবা তাকে রিসিভ করেছে। এই ভিডিওগুলো থেকে, এই দোয়া থেকে, এই ঘটনাগুলো থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি, কয়েক মিনিট এই ব্যাপারে কথা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব। তবে আপনাদের প্রতি আমার অনুরোধ, যেহেতু আপনারা সামিয়ানার ভিতরে চলেই এসেছেন, তার মানে আপনাদেরকে কথা শুনতে হবে। যেহেতু ভিতরে চলে এসেছেন, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। বাহিরে যারা আছেন আপনারা ওইখানে দাঁড়িয়ে থেকেই যদি সুযোগ হয় আমাদের কথাগুলো শোনেন। আমরা আশা করি কথাগুলো আপনাদের উপকারে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার তৌফিক দেন, বলেন আমিন। সবাই একটু দুইটা হাত উঠান তো ভাই, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। ভূমিকম্প কেন হয়? প্রথম পয়েন্টে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব, ভূমিকম্প কেন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানার হাদিসগুলোর দিকে তাকাইলে এটা পরিষ্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানা নিয়ে যে সমস্ত ভবিষ্যৎবাণী আল্লাহ নবী করে গিয়েছেন, ওই সমস্ত হাদিসগুলোর দিকে তাকাইলে পরিষ্কার হয়ে যায় যে ভূমিকম্প কেন বর্তমান পৃথিবীতে হচ্ছে। তিরমিজি শরীফের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, যেই জমিনে উলঙ্গ বেহায়াপনা, নাচ গান, সিনেমা, নর্তকীদের নাচ গান যেই জমিনে বেড়ে যাবে, ওই জমিনের উপরে আল্লাহর পক্ষ থেকে এরকম ভূমিধস আসবে, এরকম ভূমিকম্প হবে। যেই জমিনের মানুষ নর্তকী, গায়ক, গায়িকাদেরকে জাতীয়ভাবে সম্মান দেবে, জাতীয় পদমর্যাদায় ভূষিত করবে। আমি শুধু অনুবাদ করছি সময় সংক্ষেপ থাকার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই জমিনে, যেই জনপদে নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, উলঙ্গ বেহায়াপনা, নর্তকীদেরকে জাতীয় পদে ভূষিত করা হবে, জাতীয়ভাবে পুরস্কৃত করা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অপেক্ষা করো, ওই জমিনে বেশি বেশি ভূমিধস হবে, ওই জমিনে বেশি বেশি ভূমিকম্প হবে। আজকে বাংলাদেশের দিকে তাকান, আজকে পুরো পৃথিবীর দিকে তাকান, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকান, উলঙ্গ বেহায়াপনা, নাচ গান, নাটক, সিনেমা দিয়ে আজকে গোটা জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক কিনা ভাই? সংসদে পাঠানো হচ্ছে, জাতীয় পদমর্যাদায় ভূষিত করা হচ্ছে, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি এটা বোঝানো হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রটোকল দেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে তারা জাতির গুরুত্বপূর্ণ ব্যক্তি। আল্লাহ নবী বলেন, এই অবস্থা যেই জাতি জনপদের মধ্যে তৈরি হবে, অপেক্ষা করো, ওই জনপদের মধ্যে ভূমিধস হবে, ওই জনপদের মধ্যে ভূমিকম্প হবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই জনপদের মধ্যে নেশা বেড়ে যাবে, আজকে বাংলাদেশের দিকে তাকাইলে বোঝা যায়, যদিও আমরা এটাকে মুসলিম রাষ্ট্র বলি, কিন্তু একেবারে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল সামাজিক গ্রামে গঞ্জে পর্যন্ত নেশা আছে না নাই? জোরে কোন ভাই, নেশা আছে না নাই? মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, ডাইল, আঠা, বড়ি থেকে শুরু করে যত ধরনের দেশি এবং আন্তর্জাতিক মানের নেশা বর্তমানে বাংলাদেশে আছে না নাই? এই ছোট ছোট ছেলে মেয়েরা পর্যন্ত এখন নেশার দিকে ধাবিত হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, যেই জমিনের মানুষ, জনপদের মানুষ ব্যাপক হারে নেশার সাথে জড়িয়ে যাবে, অপেক্ষা করো, ওই জমিনে আল্লাহর পক্ষ থেকে ভূমিধস হবে, ওই জমিনে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প হবে। বাংলাদেশে নেশা আছে না নাই? জোরে কোন ভাই, নেশা আছে না নাই? কম না বেশি? বেশি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই জনপদে মানুষের উপরে জুলুম করা হবে, দুর্বলদের উপরে, ক্ষমতাশীল যারা, শক্তিশালী যারা, তারা দুর্বলদের উপরে জুলুম করবে, জোর যার মুল্লুক তার, এই নীতিতে যখন সমাজ পরিচালিত হবে, তোমরা অপেক্ষা করো, ওই জনপদে আল্লাহর পক্ষ থেকে ভূমিধস, আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প হবে। বর্তমান সময়ে জোরজার মুল্লুক তার, ঠিক কিনা ভাই? বলেন, জোরজার কি? জোরজার মুল্লুক তার, এই নীতিতেই আজকে সমাজ পরিচালিত হচ্ছে। ক্ষমতা আছে, মানুষকে মানুষ মনে করা হয় না। টাকা, ক্ষমতা, অস্ত্র, জনবল,
যাদের কাছে আছে ওরা মানুষকে মানুষ মনে করে না, মন যা চায় তাই করে। এই নীতিতেই বর্তমান পৃথিবী চলছে। এই নীতির কিছুটা বাংলাদেশেও আছে না নাই? বলেন আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই অবস্থার যখন সৃষ্টি হবে তখন তোমাদের উপরে 3টা আযাব নেমে আসবে। আমার দিকে তাকান। যেই জনপদে নেশা বেড়ে যাবে, যেই জনপদে নারীদের উলঙ্গ বেহায়াপনা, নাচ গান এগুলো বেড়ে যাবে, জাতীয়ভাবে তাদেরকে ভূষিত করা হবে, যেই জনপদে জোরজার মুল্লুক তার নীতি চলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অপেক্ষা করো, ওই জমিনে আল্লাহর পক্ষ থেকে 3টা আযাব নেমে আসবে। এর মধ্যে একটা আযাব হচ্ছে ভূমিধস, ভূমিকম্প। আরেকটা আযাব হচ্ছে তাদের আকার আকৃতিকে পরিবর্তন করে দেওয়া হবে। আরেকটা আযাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে পাথর বৃষ্টি দেওয়া হবে। পাথর বৃষ্টি, আমরা তো শিলা বৃষ্টির নাম শুনেছি, পাথর বৃষ্টির নাম শুনেছি। আল্লাহর বক্তব্য হচ্ছে, নবীর বক্তব্য হচ্ছে পাথর বৃষ্টি আমাদের উপরে দেয়া হবে, যেই জনপদের মধ্যে এরকম পাপাচার অন্যায় কাজ যেই জমিনে বেড়ে যাবে। এখন আমরা যদি এই আযাব গজব বিপদ আপদ থেকে আমরা বাঁচতে চাই তাহলে আমাদের কি করণীয়? আমার দিকে তাকান। গাড়িতে বসে আসার সময় শুনতেছি পরামর্শ দিচ্ছে ঢাকাতে বিল্ডিং কমাতে হবে, ঢাকার পুরাতন বিল্ডিংগুলোকে এই রং করতে হবে, এই সিমেন্ট দিতে হবে, এই রড দিতে হবে। ভূমিকম্পের মোকাবেলা প্রতিরোধ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে রং পাল্টাতে হবে, ডিজাইন পাল্টাতে হবে, দূরত্ব বাড়াতে হবে, তারপরে আপনার ওই দৈর্ঘ্য কমাতে হবে, সিমেন্ট এই মানের দিতে হবে, রড এই মানের দিতে হবে, ইট এইটা দিতে হবে, বালি এইটা দিতে হবে। অসংখ্য পদ্ধতি প্রক্রিয়া আমাদেরকে দেখানো হচ্ছে ভূমিকম্প প্রতিরোধ করার প্রক্রিয়া হিসেবে। অথচ আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে সমস্ত পৃথিবীর যত নামি দামি শক্তিশালী রড, বালি, ইট, সিমেন্ট, রং আমরা ব্যবহার করি না কেন, আল্লাহর ভূমিকম্পের মোকাবেলা করার জন্য দুনিয়াতে কোনো রড সিমেন্ট তৈরি হয় নাই। একটা সিমেন্ট আমি নাম জানি না, ভুলে গেছি, এক জায়গায় দেখছি মহা শক্তিশালী সিমেন্ট। আগে তো লেখা ছিল শক্তিশালী, এখন লিখছে মহা শক্তিশালী। তার মানে এই সিমেন্ট ব্যবহার করলে আপনার বিল্ডিং এর কিছু হবে না, ভূমিকম্প কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা আজকে 5.7 মাত্রার ভূমিকম্প দিয়ে বুঝিয়ে দিয়েছে শক্তিশালী না মহা শক্তিশালী, তার চেয়ে শক্তিশালী সিমেন্ট দিলেও ভূমিকম্পের মোকাবেলা করা যাবে না। মানুষ কতটা অসহায় আজকে বাংলাদেশে সেটা দেখা গিয়েছে। এই জন্য ভূমিকম্প থেকে বাঁচতে চাইলে 2টা কাজ করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে, একটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা, আরেকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এগুলো আমাদের জন্য আযাব গজব। এই ভূমিকম্প আযাব গজব থেকে বাঁচতে চাইলে 2টা কাজ করতে হবে। বলেন ভাই কি করতে হবে? জোরে কোন, কয়টা কাজ করতে হবে? 2টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হচ্ছে পাপ ছেড়ে দিতে হবে। আমার দিকে তাকান। 1 নাম্বার কাজ হচ্ছে পাপ ছেড়ে দিতে হবে। আপনাদের নোয়াখালী লক্ষ্মীপুরের 2 জন ভাই, গত 2 বছর আগে ওনার বাড়িতে আমরা একটা মাহফিল করে গিয়েছিলাম। শেখ আহমদুল্লাহ ভাই, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, শেখ আহমদুল্লাহ সাহেবের গ্রামের বাড়ি, ওনাকে ওইখানে আমরা একটা মাহফিল করেছি। আমাদেরকে একটা ক্রেস্ট উপহার দেওয়া হয়েছিল, ছবি তো ওই ব্যক্তি আছেন। আজকে দেখলাম ঢাকা আপনার বংশালের দিকে বাবা এবং ছোট্ট ছেলেটা সম্ভবত ওনাদের উপরে এরকম বিল্ডিং ধসে পড়ে এই বাবা ছেলেটাও মারা গিয়েছে আজকে। অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এই সমস্ত আযাব গজব থেকে বাঁচতে চাইলে 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে পাপ ছেড়ে দিতে হবে। বলেন ভাই কি করতে হবে? একটু জোরে বলেন তো ভাই কি করতে হবে? পাপ কাজ ছেড়ে দিতে হবে। পাপ কাজ ছেড়ে দিয়ে 2 নাম্বার যেই কাজটা করতে হবে সেটা হলো আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য তাওবা করতে হবে। আল্লাহ তাআলা বললেন ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যেই জাতির মানুষ, যেই জনপদের মানুষ যারা বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করে, ইস্তেগফার করে, গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ বলতেছে আমি তাদেরকে কোনো আযাব দেই না। তাহলে এইবার অশনি সংকেত শোনেন, অশনি সংকেত শোনেন। অশনি সংকেত 5.7 মাত্রার ভূমিকম্প আজকে হয়েছে। বিবিসি বাংলা সহকারে, কালবেলা সহকারে, ডেইলি জায়জায় দিন সহকারে জাতীয় পত্রিকার রিপোর্ট হচ্ছে বড় ধরনের একটা ভূমিকম্প বাংলাদেশে হবে। ওইটার অশনি সংকেত হিসেবে আজকের ভূমিকম্প হয়েছে।
5.7 মাত্রার ভূমিকম্প হওয়ার কারণে যদি বাংলাদেশের অবস্থা আজকে এই হয়, তাহলে যদি ভূমিকম্প সর্বোচ্চ আজকে মনে হয় 10 থেকে 12 সেকেন্ড ছিল, আমার দৃষ্টিতে যেটা আমি মনে করছি, বিশেষজ্ঞগণ মনে করছেন, আর যদি 10 সেকেন্ড এই ভূমিকম্পটা থাকতো, এতক্ষণে বাংলাদেশে হয়তো কয়েক লক্ষাধিক মানুষ হয়তো দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগতো। তাহলে আজকের এটা অশনি সংকেত, সামনের যেটা আসতেছে সেখান থেকে যদি বাঁচতে যাই 2টা কাজ করতে হবে। নাম্বার 1, বিল্ডিং এর রং নিয়ে চিন্তা করবেন না, রড নিয়ে চিন্তা করার দরকার নাই, পুরাতন না নতুন এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, সিমেন্ট কোনটা দিচ্ছেন চিন্তা করার দরকার নাই। ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে সতর্কতা অবলম্বন করে একটা বিল্ডিং তৈরি করবেন। তবে ওই আযাব গজব থেকে বাঁচতে চাইলে পাপ কাজ ছেড়ে দিতে হবে আর আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করতে হবে। এই 2টা কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কি করবেন? হেফাজত করবেন ইনশাআল্লাহ। এবার শোনেন, এই যে ভিডিওতে দেখলাম বাবা সন্তানকে রেখে পালালো, সর্বোচ্চ 2 সেকেন্ডের ভিডিও। কেউ দেখছেন এখানে? দেখেন এই ভিডিওটা? ওই যে এই ভাই দেখছে, বাবা তার সাথে যে সন্তান আছে এটা তার ব্রেনই কাজ করে না, এমন একটা দৌড় মারছে। পরে সন্তানও যখন পিছনে পিছনে গেল তখন বাবা তাকে রিসিভ করেছে। একবার চিন্তা করে দেখেন, 5.7 মাত্রার ভূমিকম্পের কারণে যদি বাবা সন্তানের কথা ভুলে যায়, তাহলে কিয়ামত দিবসে কত মাত্রার ভূমিকম্প, ভূমিধস যখন আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিনগুলো যখন আপনার ফেটে চৌচির হয়ে যাবে, কিয়ামতের চূড়ান্ত ফয়সালা ঘোষণা যখন হবে, আল্লাহর বক্তব্য হচ্ছে কিয়ামত দিবসে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহর বক্তব্য হচ্ছে সেই দিন বাবা তার সন্তানের কথা ব্রেনেই নিবে না। আজকে 5.6 মাত্রার ভূমিকম্পের কারণে বাবা সন্তানের কথা ভুলে গেল। কত মাত্রার তসনস সেদিন কিয়ামত দিবসে হবে, বাবার ব্রেনে, মার ব্রেনে সন্তানের কথা আসবেই না। এজন্যই আল্লাহ তাআলা বলছে, বাবা সন্তান রেখে পালাবে, সন্তান মা রেখে পালাবে, মা সন্তান রেখে পালাবে, সন্তান বাবা রেখে পালাবে, সবাই সবার থেকে পালাবে। শুধু পীর সাহেবরা মুরিদদেরকে নিয়ে বসে থাকবে নাকি? না, পীর সাহেবও পালাবে, পীর সাহেবও পালাবে। আজকের এই দলিল পীর সাহেবদেরকে দিবেন। কোন পীর সাহেব যদি মনে করে যে হ্যাঁ পরকালে আপনার উপকারে আসবে, তো আজকের ভিডিওটা দেখায় দিবেন যে বাবা সন্তানকে 5.7 মাত্রার ভূমিকম্পের কারণে বাবা সন্তানের কথা ভুলে গেল। কিয়ামত দিবসে পীর সাহেব তো দূরের কথা, কোনো মানুষকে মনে রাখবে না, সবাই সবার থেকে পলায়ন করবে। কার কথা? জোরে এখন কার কথা? আল্লাহর কথা। এই জন্য বন্ধুগণ আমার, আমরা আল্লাহর কাছে দোয়া করব, তাওবা ইস্তেগফার করব, পাপ কাজ আমরা ছেড়ে দিব। এই যে সারা দিন রাতে মোবাইলে নাটক দেখেন, সিনেমা দেখেন, হিন্দি সিরিয়াল দেখেন, ফানি ভিডিও দেখেন, যত ধরনের গান বাজনা, অশালীন কাজ, বেপর্দা নারী রাস্তাঘাটে বের হলেই চোখের গুনাহ, এই যে দোকানে ডিসলাইনে গান বাজনা চলতেছে, অপেক্ষা করেন আজকের চেয়ে বড় ভূমিকম্প সামনে আসতেছে, শুধু আমাদের পাপের কারণে, শুধু পাপের কারণে। হিন্দি সিরিয়াল, হিন্দি গান বাজনা, নাটক, সিনেমা, মুভি, যত ধরনের উলঙ্গ বেহায়াপনা আছে, যুব সমাজ এদিকে ধাবিত হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, আমরা যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, পাপ কাজ ছেড়ে দিতে হবে, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বিষয়টা বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আর তাদের জন্য দোয়া করছি যারা আজকের দিনে ভূমিকম্পের কারণে দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ যাতে করে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, আমরা বলি আমিন। যারা জীবিত আছে পরিবারবর্গকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। যারা অসুস্থ আছে আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন, আমরা বলি আমিন। বন্ধুগণ আমার, আমি এই সমসাময়িক বিষয়টা কিছু কথা আপনাদের সামনে বললাম। এখন আমার নির্ধারিত আলোচনার বিষয় হচ্ছে ইসলামের পারিবারিক জীবন। মানুষের 60 বছর, 70 বছর, 80 বছর বা 40 বছর, 50 বছর, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে হায়াত দিলেন, আমাদের জীবনটা কয়েক ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমার ব্যক্তি জীবন, এরপরে হচ্ছে পারিবারিক জীবন, এরপরে হচ্ছে সামাজিক জীবন, এরপরে হচ্ছে রাষ্ট্রীয় জীবন, এরপরে হচ্ছে আমার আন্তর্জাতিক অঙ্গন। এই যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন,
এই সকল কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পারিবারিক জীবন। বলেন তো কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? কোনটা? পারিবারিক জীবন। এর চেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় জীবনও নয়, এর চেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক জীবনও নয়, যতটা গুরুত্বপূর্ণ পারিবারিক জীবন। কেন? কারণ এই পরিবারকে কেন্দ্র করেই সামাজিক জীবন গড়ে ওঠে, এই পরিবারকে কেন্দ্র করেই রাষ্ট্রীয় জীবনটা গড়ে ওঠে। অর্থাৎ পরিবার থেকেই সাপ্লাই দেওয়া হয় সামাজিক জীবন, পরিবার থেকেই সাপ্লাই দেওয়া হয় রাষ্ট্রীয় জীবন। এই জন্য মূল হচ্ছে পারিবারিক জীবন। ইসলামে পারিবারিক জীবনের গুরুত্ব আল্লাহ তাআলা অনেক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো, অত্র আয়াতে কারিমার দ্বারা আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, ইমানদার তোমরা যারা আছো, দুনিয়ার জীবনের ক্ষতি থেকে নিজেরা বেঁচে থাকার চেষ্টা করো, দুনিয়ার জীবনের ক্ষতি থেকে পরিবারকে বাঁচানোর চেষ্টা করো, দুনিয়ার জীবনের ক্ষতি থেকে সমাজকে, রাষ্ট্রকে বাঁচানোর চেষ্টা করো, আর পরকালীন জীবনে জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজেরা চেষ্টা করো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। নিজেরা কিভাবে ক্ষতির হাত থেকে বাঁচা যায়, পরিবারকে কিভাবে ক্ষতির হাত থেকে বাঁচানো যায়, নিজে কিভাবে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকা যায়, পরিবারকে কিভাবে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা যায়, এই চেষ্টা দুনিয়ার জীবনে করো। নির্দেশটা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলার। আজকের সমাজে আমরা যদি তাকাই, আজকের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দিকে যদি আমরা তাকাই, তাহলে যত ধরনের অসংলগ্নতা, যত ধরনের পাপাচার, অন্যায় কাজ, এই সকল কিছুর জন্য আমি প্রথমে দায়ী করি পারিবারিক জীবনকে। এটা আমার কাছে প্রথম মনে হয়। রাষ্ট্র পরে, সমাজ পরে, কিন্তু আমার কাছে মনে হয় সর্বপ্রথম আমার পারিবারিক জীবনটা দায়ী। একটা পরিবার যদি সুন্দর হয়ে যায়, আমার দিকে তাকান, আমার দৃষ্টিতে একটা পরিবার যদি সুন্দর হয়ে যায়, তাহলে সমাজটা সুন্দর হয়ে যাবে। এই যে আমরা এখানে যারা আছি, একটু হাত উঠান তো ভাই দেখি কষ্ট করে। এই তো মাশাআল্লাহ, দেখেন কতগুলো পরিবার আমরা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকেই এক একটা পরিবারের কর্ণধার। আমরা সবাই মিলে আলাদা আলাদা একটা পরিবার, সবাই মিলে আমরা একটা সমাজ। এইখানে আমরা সবাই যদি পারিবারিকভাবে ভালো হয়ে যাই, তাহলে সমাজ খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য পরিবার নির্ভরশীল সমাজ, পরিবার নির্ভরশীল হচ্ছে রাষ্ট্র। পরিবার যদি সুন্দর হয়ে যায়, সমাজ সুন্দর হয়ে যাবে, রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। এখন পরিবার সুন্দর করার জন্য আমাদের কি করণীয়, একটু আমার দিকে খেয়াল করেন। পরিবার সুন্দর করার জন্য আমাদের কি করণীয়? বিয়ে করেন নাই কারা কারা? একটু হাত উঠান তো দেখি। বিয়ে করেন নাই দেখি, হাত উঠান না, আল্লাহ কবুল করে ফেলতে পারে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। শোনেন, যারা বিয়ে করেন না, এই পয়েন্টটা আপনাদের জন্য। এদিকে সবাই আমার দিকে খেয়াল করেন। পারিবারিক জীবন সুন্দর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দুইটা। পারিবারিক জীবন সুন্দর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা কাজ। নাম্বার ওয়ান, মেয়েটা যখন বিয়ে করবে, মেয়েটা দেখবেন দিনদার কিনা, আর যেই ছেলের কাছে মেয়েটাকে বিয়ে দিবেন, ছেলেটা দেখবেন দিনদার কিনা। কারণ স্বামী স্ত্রী যখন সাংসারিক জীবনে একটা ছেলে মেয়ে পদার্পণ করেন, মেয়েটা যদি দিনদার হয়, মেয়েটা যদি বুঝদার হয়, মেয়েটা যদি আল্লাহওয়ালা হয়, মেয়েটা যদি আল্লাহকে চিনে, মেয়েটা যদি ব্যক্তিত্বশালী হয়, ছেলেটা যদি আল্লাহওয়ালা হয়, ছেলেটা যদি ইসলামিক হয়, ছেলেটা যদি দিনদার হয়, এই দিনদার টু দিনদার যখন দুজনকে জোড়া লাগিয়ে দিবেন, তাহলে এই পরিবারে বরকত আছে না নাই? বলেন, বরকত আছে না নাই? এই পরিবার থেকে, এই দুজন থেকে আল্লাহ তাআলা যে বংশধর দিবেন, ওই বংশধরের মধ্যেও বরকত হওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন পরিবার ধ্বংস হচ্ছে কেন? স্ত্রীর মধ্যেও দিনদারিত্ব নাই, স্বামীর মধ্যেও দিনদারিত্ব নাই, যার কারণে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আর পরিবার মিলে যেহেতু সমাজ, এই জন্য পরিবারের প্রভাব সমাজের উপরেও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, আজকে টেলিভিশনে একজন ভদ্র মহিলা, সুন্দর, তিনি স্কার্ফ পরা ভদ্র মহিলা, ডাক্তার,
যখন ভূমিকম্প তিনি এই ট্রিটমেন্টের পরামর্শ দিচ্ছিলেন, ওই সময়ে ভূমিকম্প শুরু হয়ে গেল। বিশ্বাস করেন, আমার দিকে তাকান, এই ভদ্র মহিলা যখন উনি বুঝতে পারলেন যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, প্রথম বাক্যটাই ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ ওই মিডিয়ার ভিতরে বিভিন্ন মিডিয়াতে নারী পুরুষরা রয়েছে, কেউ গিয়ে টেবিলের নিচে, কেউ বাইরে চলে যাচ্ছে, কেউ দৌড় দিচ্ছে, মানে দুনিয়াবি যে প্রস্তুতি আছে, অর্থাৎ সারা জীবন যেহেতু আল্লাহ থেকে দূরে চলে, সারা জীবন সময় যেহেতু আল্লাহ থেকে দূরে থেকে কাটায়, এই বিপদের সময়ও আল্লাহকে ডাকবে এরকম কোনো চিন্তা নাই। তো যে যেভাবে চলে সেভাবেই তার কাজ। অথচ ভদ্র মহিলা প্রথমেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, স্বাভাবিক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছেন। সম্ভবত চ্যানেল 24 একটা সাংবাদিক নিউজ করতেছেন দাঁড়িয়ে, ভূমিকম্প শুরু হয়ে গেছে, ওই প্রথমেই বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরবর্তীতে ওনার সাক্ষাৎকার নেওয়া হলো, উনি বলল যে আসলে আল্লাহ তাআলা তো আমাকে হায়াত দিয়েছেন, বিদায় বেঁচে আছে, সৃষ্টিকর্তা হায়াত দিয়েছেন, বিদায় বেঁচে আছে, আল্লাহ নিয়ে গেলে তো নিয়ে যেতে পারতেন। এই জন্য আপনার স্ত্রী যদি বুঝদার হয়, দিনদার হয়, স্বামী যদি বুঝদার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, ওই পরিবারে বরকত নেমে আসবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন নারীদেরকে বিয়ে করবে তখন স্বাভাবিকভাবে তাদের বংশমর্যাদা, তাদের আভিজাত্য, দালান কোঠা, টাকা পয়সা, সৌন্দর্য, এগুলোর দিকে বেশি নজর দিবা না। দেখবা যেই বংশে তুমি বিয়ে করতেছো ওই বংশটা দিনদার কিনা। যেই পরিবারে তুমি বিয়ে করতে যাচ্ছ ওই পরিবারটা দিনদার কিনা, মেয়েটা দিনদার কিনা, তারা দিন বুঝে কিনা, দিন চর্চা করে কিনা, তারা ইসলামের পক্ষের লোক কিনা, এটা দেখার দরকার আছে না নাই? জোরে কম দেখার দরকার আছে না নাই? এই জন্য আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই, ইয়াং জেনারেশন যুবক ভাই যারা আছেন, যখন বিয়ে করতে যাবেন, যেই এলাকায় যাবেন ওই এলাকায় গিয়ে সর্বপ্রথম মসজিদের খতিব সাহেবের সাথে যোগাযোগ করবেন। বলবেন যে হুজুর আমি তো নরসিংদী থেকে এসেছি, তো নোয়াখালীতে আমি বিয়ের জন্য কথাবার্তা চলছে, আপনার গ্রামের আপনার মুসল্লি অমুক নাম, ওনার মেয়ের জন্য বিয়ে শাদীর কথাবার্তা চলতেছে, আমি হুজুর একটু তথ্যের জন্য আসছি, আপনি আমানত হিসেবে যেটা সঠিক এই কথাটাই আমাকে বলবেন। বললো যে ঠিক আছে ভাই বলেন। প্রথমেই জিজ্ঞেস করা হলো, আচ্ছা আমি যে পরিবারে বিয়ে করতে যাচ্ছি বাবার নাম হচ্ছে আব্দুর রহমান, উনি কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? কারণ 5 ওয়াক্ত নামাজ পড়লে তো আপনার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার কথা, আর মসজিদে আসতে তো অবশ্যই আপনি দেখবেন, আচ্ছা উনি কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? আমি জিজ্ঞেস করতে চাই আব্দুর রহমান সাহেব কয় ওয়াক্ত নামাজ পড়ে? এটা সবচেয়ে বেশি খতিব সাহেব জানে, সবচেয়ে বেশি। এখন নামাজ পড়লে তিনি বলবেন যে হ্যাঁ লোকটা মাশাআল্লাহ খুব ভালো, ভদ্র, 5 ওয়াক্ত সালাত পড়ে, ছেলেগুলোও ভালো, মেয়েটাও আলহামদুলিল্লাহ যতটুকু জানি ভালো। আর যদি ভালো না হয় খতিব সাহেব বলে দিবে যেহেতু আমার কাছে পরামর্শ চাইছেন আমানত, অতএব বলে দিচ্ছি ভাই নরসিংদী থেকে নোয়াখালী বিয়ে করতে আসছেন, যেই পরিবারে যাচ্ছেন আমি যতটুকু জানি ওই পরিবারের কোনো লোকের মসজিদের সাথে কোনো সাক্ষাৎ হয় না। এরকম লোক নোয়াখালীতে নাই মনে হয়। আমার কাছে ফোন দিল, আমার সবচেয়ে ক্লোজ একটা বন্ধু আছে, আপনার গাজীপুর ডুয়েটে জব করে, ওর বিয়ের আগে কন্যাপক্ষ নরসিংদী, আমি গাবতলী থাকি, এলাকা থেকে আমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে হুজুর এই একটা তথ্য লাগবে। আমি বললাম যে কি তথ্য? বললো যে আপনার বন্ধুর নাম এই। আমি বলছি হ্যাঁ আমার ভালো বন্ধু, আমার এলাকার। বলছে হুজুর আমরা তো বিয়ের জন্য একটু কথাবার্তা চলতেছে, তো হুজুর আপনি একটু কি মনে করেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হচ্ছে, কেউ যদি এরকম কারণে আপনার কাছে সঠিকটা জানতে চায়, সঠিক কথা বলাটা আপনার কাছে আমানত, ঠিক কিনা ভাই? সঠিক কথা বলাটা, সঠিক তথ্য দেওয়াটা আপনার কাছে আমানত। এখন মেয়ের বাবা আমাকে ফোন দেওয়ার পরে আমি চিন্তা করলাম আমার দোস্ত, আমি তো তার সব কিছুই জানি। দেখেন আমি কথাটা কিভাবে বলেছি, আমার দিকে তাকান। আমি বলছি ভাই আমার বন্ধু, আমি তো তাকে খারাপ বলতে পারি না, আমার বন্ধু আমার কাছে ফোন দিয়েছেন, আমি তো তাকে খারাপ বলতে পারি না। আমার বন্ধুটা খুব মেধাবী, খুব পড়ুয়া একটা ছাত্র, খুব মেধাবী একটা ছাত্র, তবে ধর্মকর্ম কম। কি বলছি আমি বলছি ধর্মকর্ম কম, তবে ছেলেটা অত্যন্ত মেধাবী, ডুয়েটের শিক্ষক। আমি বলছি খুবই মেধাবী, খুবই ট্যালেন্ট একটা পোলা, তবে ধর্মকর্ম কম।
বলছে হুজুর ঠিক আছে ধন্যবাদ, আমি খুব খুশি হইলাম। এরপরে দিলাম বন্ধুরে ফোন, আমি বললাম কিরে বিয়ে শাদী করছিস না কি? বললো যে হ্যাঁ একটু দেখাশোনা চলতেছে। আমি বললাম অথচ পরিবারটা ভালো, এতগুলো বানাইছে কথা। এরকম চাচা গ্রামে গঞ্জে আছে না নাই? লোকটা ভালো, তারপরেও যাতে আত্মীয়তা না করতে পারে এরকম ভানজানি দেওয়ার মতো লোক সমাজে আছে না নাই? আবার কাউকে ফেরেশতা বানাইবেন না, রিস্ক নিবেন না। তো যাই হোক, আমি বলবো কন্যা পক্ষ যখন ঘরে নিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দিনদারিত্ব দেখে, চরিত্র দেখে, ওই পরিবারের মধ্যে দিনদার লোক আছে কিনা, দিন চর্চা করে কিনা, ছেলের পরিবারে দিন চর্চা করে কিনা, এগুলো খেয়াল করে আত্মীয়তা করার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে যদি তোমরা আত্মীয়তা করো তাহলে ওই বিয়ের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ইযা খাতাবা আলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, কোন ছেলের পক্ষ থেকে যদি তোমার কন্যার জন্য কোনো বিয়ের প্রস্তাব আসে, আল্লাহ নবী বললেন ছেলে পক্ষ থেকে যদি কন্যার জন্য কোনো বিয়ের প্রস্তাব আসে, যদি তোমরা জানো ওই ছেলেটা দিনদার, তার চরিত্র ভালো, ওই পরিবার চরিত্র ভালো, দিনদার পরিবার, এরকম কোন পরিবারের পক্ষ থেকে যদি কন্যার জন্য বিয়ের প্রস্তাব আসে, ওই পরিবারের মানুষগুলো যদি গরিব মানুষ হয়, তারপরে ওই পরিবারের সাথে তোমরা আত্মীয়তা করো। এমন কোন পরিবারের পক্ষ থেকে আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব গেল, ছেলেটা ভালো, দিনদার, পরিবার ভালো, দিনদার, তবে টাকা পয়সা নাই, আভিজাত্য নাই, বংশমর্যাদা নাই, দালান কোঠা নাই, নবী বলছে কোনো কিছু না থাকলেও এরকম দিনদার পরিবারের কাছে মেয়েকে উঠাইয়া দাও, বরকত আছে না নাই? বলেন বরকত আছে না নাই? এখনকার মেয়ে পরিবারকে এটা দেখে নাকি? প্রথমে দেখে পুলিশে চাকরি করে কিনা। মেয়ে পরিবারের প্রথম পছন্দ কি? বলেন প্রথম পছন্দ কি? পুলিশের পরিবার। হ্যাঁ, পুলিশে চাকরি করে কিনা এটা আগে দেখো, সরকারি চাকরি করে কিনা আগে দেখো, এগুলো আগে দেখো। টাকা পয়সা আছে কিনা, সরকারি চাকরি করে কিনা, পুলিশের চাকরি করে কিনা, অমুক জায়গায় চাকরি করে কিনা, রাজনীতি করে কিনা, এখন দেখে জিম করে কিনা। এখন কি দেখে? জিম করে কিনা। মানে ওই এটা যদি থাকে আর মাশাআল্লাহ, মানে এইটা এখন জিম দেখে। তো দিনদারিত্ব দেখেন না কেন? আমি কয়েকটা বিয়ের সাক্ষী, মেয়ে পক্ষের সাথে কয়েকটা বিয়ে নিয়ে যখন কথাবার্তা হলো, একটা পর্যায়ে আমি যখন দেখলাম মেয়ে পক্ষ বিয়ের দিকে আগাচ্ছে, আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা ছেলেটা এই নামাজ রোজা দিনদারিত্বে কেমন? তো মেয়ের পরিবার বলছে যে এতটা নামাজ রোজা করে না, তবে এগুলো বিয়ের পরে ঠিকঠাক হয়ে যায়, অসুবিধা নেই, এগুলো বিয়ের পরে দেখবেন যে ঠিকঠাক হয়ে যাবে। তো আমি মাঝে মাঝে এরকম বলতাম যে ভাই, যেই ছেলেটা 32-30 বছর বয়সে, এই 32-30 বছরের ভিতরে যেই বাবা মা ছেলেকে নামাজি বানাইতে পারলো না, আপনার মেয়ে তারিখে নামাজি বানাই ফেলবে নাকি? এই জন্য দিনদারিত্ব আছে যেখানে বরকত আছে। বলেন দিনদারিত্ব আছে যেখানে বরকত আছে, ইসলাম আছে যেখানে বরকত আছে। এটা মাথায় রাখতে হবে, মাথায় রাখবেন এটা। কত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, কত পরিবারের কথা আপনাদেরকে বলবো। 4 ছেলে, কয় ছেলে বলেন? ছেলে কয়টা? 4টা ছেলে। 4টা ছেলে সামর্থ্যবান, বাবা নাই মা আছে। এই 4 ছেলের কোন একটা ছেলের সাথে ভাত খাওয়ার তৌফিক মার হয় না। বড়টায় মেজোটারে ঠেলে, মেজোটা এইটারে ঠেলে, এইটাই ছোটটারে ঠেলে, ছোটটায় বড়টারে ঠেলে। এই ঠেলা ঠেলির কারণে মা বাবা, এখন মা 4 ছেলের এক ছেলের সাথেও ভাত খাইতে পারে না। সমাজে আছে না নাই? চেহারা সুন্দর হলে ছেলে হয় না। দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে মানুষ করা। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হুজুর বাবা হিসেবে পৃথিবীতে আমার সবচেয়ে বড় দায়িত্ব কি একটু বলেন তো দেখি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই বাবা মা হিসেবে পৃথিবীতে আমাদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব কি একটু বলেন তো দেখি, আমি বলবো আল্লাহর কোরআন
নবীর হাদিস থেকে যেটা পরিষ্কারভাবে বোঝা যায় সেটা হলো বাবা মার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে মানুষ করা, আর কোনো কাম নাই, এটাই কাজ। সন্তান মানুষ করা এটাই আপনার দায়িত্ব। সন্তানকে মানুষ করতে হবে। হয় আমার দিকে একটু তাকান, আপনাকে যদি মাগরিবের সালাত পর্যন্ত সময় দেওয়া হয়, আপনি কি মসজিদের ক্যাশ আমাদেরকে বুঝিয়ে দিতে পারবেন? বললো যে ভাতিজা মাগরিব পর্যন্ত লাগবে না, আমাকে 2 ঘন্টার সময় দিবা, এই 2 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ তোমাদের সামনে আমি মসজিদের হিসাবকে পাই পাই করে বুঝিয়ে দিব। আমি তখন বললাম যে চাচা, এই যে মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব আপনাকে দেওয়া হলো, আপনি মসজিদের ক্যাশের টাকা পয়সা এদিক সেদিক করেন না কেন? কথোপকথন চলতেছে চাচা ভাতিজার মধ্যে, আরো 2-3 জন সামনে। আমাকে বলল যে বেটা, এই মসজিদের যে ক্যাশ এটা তো আমার কাছে আমানত, আল্লাহর ঘরের পক্ষ থেকে, সমাজের মানুষের পক্ষ থেকে, এটা তো আমার কাছে আমানত। এখন যদি আমি এইটা এদিক সেদিক করি তাহলে তো আমি আমানতের খেয়ানত করে ফেললাম, আমাকে তো জাহান্নামে চলে যেতে হবে। তখন আমি আমার চাচাকে বললাম, চাচা আপনার মতো একজন ব্যক্তি যদি আমাদের ইউনিয়ন পরিষদের ক্যাশিয়ারের দায়িত্ব পাইতো তাহলে কি ইউনিয়ন পরিষদ আরো বেশি উপকৃত হতো না? এই কথা বলার পরে উনি চুপ, কিছু বলে না। 30 সেকেন্ড পরে বলল যে হ্যাঁ, আমি যদি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পাইতাম তাহলে মসজিদের ক্যাশকে আমি যেইভাবে রক্ষা করে, আমানত রক্ষা করে চলার চেষ্টা করি, ইউনিয়ন পরিষদের যে বরাদ্দ জনগণের জন্য সরকার দেয় সেটাও আমি এইভাবে আমানত রক্ষা করে চলার চেষ্টা করতাম। তখন আমি আমার চাচাকে বললাম, চাচা এদিকে। আমি আমার চাচাকে বললাম, চাচা বাংলাদেশে 95% মুসলিম বসবাস করে, 95% মুসলিমদের ভিতরে সিংহভাগ মুসলিম মনে করে মসজিদের ক্যাশের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করা এটা ইসলাম, আর ইউনিয়ন পরিষদের ক্যাশের দায়িত্ব, জনগণের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করার দরকার নাই, কারণ ওইটা ইসলাম না। আমাদের দেশের মানুষ মনে করে মসজিদেরটা ইসলাম, ইউনিয়ন পরিষদেরটা ইসলাম না। আমি আমার চাচাকে বললাম, চাচা মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব আমানত রক্ষা করে আদায় করা এটা যেরকম ইসলাম, ইউনিয়ন পরিষদের সরকার যে বরাদ্দ জনগণের জন্য দেয় ওইটাও পাই পাই করে আমানত রক্ষা করে বাস্তবায়ন করা ওইটাও ইসলাম। ঠিক কিনা বলেন, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের মানুষ মনে করে যে না, এই ভূমি অফিসে এইটা ইসলাম না, ইউনিয়ন অফিসেরটা ইসলাম না, উপজেলারটা ইসলাম না, পৌরসভারটা ইসলাম না, তারপরে আপনার মন্ত্রণালয়েরটা ইসলাম না। ইসলাম হলো শুধু মসজিদেরটা। ইসলাম কোনটা? শুধু মসজিদেরটা। এই যে আল্লাহ তাআলার কোরআনকে সামনে এনে বললাম, মসজিদেরটা যেরকম ইসলাম, ইউনিয়ন পরিষদেরটা, কথা বলেন, ইউনিয়ন পরিষদেরটা, ভূমি অফিসেরটা, উপজেলারটা, পৌরসভারটা, মন্ত্রণালয়েরটা ইসলাম। এখন আপনার সন্তান যদি ভালো হয়, আপনার সন্তান যদি দিনদার হয়, আপনার সমাজ, আপনার সন্তান হয়তো কোনো এক ইউনিয়নের দায়িত্ব পাইল, আপনার সন্তান সেই ইউনিয়নকে ইসলামের ছায়াতলে আমানত রক্ষা করে সুন্দরভাবে পরিচালনা করবে। এজন্য আপনার সন্তানকে যদি আপনি ভালো মানুষ করতে পারেন, আপনার সন্তানের দ্বারা সমাজও উপকৃত হবে। ঠিক কিনা ভাই? এখন আসেন, আপনার সন্তান একটা বিভাগের দায়িত্ব পেল অথবা একটা জেলার দায়িত্ব পেল, আপনার সন্তানকে আপনি ভালো মানুষ করলেন, ডিসিএসপি বানাইলেন, সন্তানকে আপনি কোনো একটা জেলার আল্লাহ তাআলা ডিসি হিসেবে কবুল করলো। ডিসি মানে কি জানেন? ডিসি মানে হচ্ছে একটা পুরো জেলার প্রধান, পুরো জেলার, অর্থাৎ পুরো জেলা যার কথাই চলবে, যিনি পুরো জেলাটা চালাইবেন। এখন আপনার সন্তান ভালো মানুষ হলে সে যদি কোনো একটা জেলার ডিসি হতে পারে তাহলে ওর দ্বারা ওই জেলাটা উপকৃত হবে না ক্ষতিগ্রস্ত হবে? বলেন কি হবে? উপকৃত হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, পারিবারিক জীবনের উপরে নির্ভর করছে সামাজিক জীবন, পারিবারিক জীবনের উপর নির্ভর করছে রাষ্ট্রীয় জীবন। আমাদের পারিবারিক জীবন যদি সুন্দর হয়, আমাদের সন্তানগুলো যদি ভালো মানুষ হয়, সৎ মানুষ হয়, তাহলে আমাদের দ্বারা, এই সন্তানদের দ্বারা আপনি নিজে উপকৃত হবেন, পরিবার উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, রাষ্ট্র। একটু আমার দিকে তাকান তো, ডক্টর জাকির নায়েক উনি কি একটা রাষ্ট্র না একজন ব্যক্তি? কথা কন।
একটা রাষ্ট্র না একজন ব্যক্তি? একজন মায়ের সন্তান, একজন বাবার। ডক্টর জাকির নায়েকের দ্বারা কি গোটা দুনিয়া উপকৃত হচ্ছে না? বলেন উপকৃত হচ্ছে কিনা? উপকৃত হচ্ছে। এরকম বাংলাদেশে আরো কত বড় বড় ওলামায়ে কেরাম রয়েছেন, এই বাংলাদেশে আরো কত এরকম জাতীয় পর্যায়ের ব্যক্তিবর্গ রয়েছেন। ওনারা কিন্তু একটা রাষ্ট্র না, একজন ব্যক্তি, কিন্তু ব্যক্তির দ্বারা পুরো রাষ্ট্র উপকৃত হচ্ছে। আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, সন্তানরা আমাদের ভবিষ্যৎ, সন্তানরাই আমাদের রাষ্ট্র, সন্তানরাই আমাদের সমাজ। এদের উপরে ভিত্তি করে সমাজ দাঁড়াবে, রাষ্ট্র দাঁড়াবে। আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগে এখন। কি ভালো লাগে জানেন? আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে ভালো লাগে, একটা সময় আমি মনে করতাম যে এই বাংলাদেশ সম্ভবত বৃদ্ধ মানুষ যারা তারাই চালাবে, বৃদ্ধ মানুষ যারা তারাই চালাবে। আমার কাছে মনে হতো যে প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী সম্ভবত রাষ্ট্র চালাইতে গেলে 70-80 বছর, 60 বছর না হলে মনে হয় যে এরকম দায়িত্বে যাওয়া যাবে না। এটা আমার কাছে মনে হতো। আবার আমার কাছে মনে হতো যে বয়স্ক ব্যক্তিরাও কি এই বৃদ্ধ বয়সে এসে রাষ্ট্র সুন্দরভাবে চালাইতে পারবে, ব্রেন কি কাজ করবে, এটা আমার চিন্তা লাগতো। মাঝে মাঝে আমার মনে হইতো যে ইয়াং জেনারেশন, তরুণ যারা আছে, আমরা যারা আছি, আমরা যদি এরকম সমাজ পরিচালনার দায়িত্ব যদি আমাদেরকে দেওয়া হতো, তাহলে আমরা এইটা করতাম, ওইটা করতাম। মাঝে মাঝে এরকম বলতাম আর কি। আলহামদুলিল্লাহ, এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি ইয়াং জেনারেশন যারা আছে, ইয়াংদের উপরেও রাষ্ট্র সমাজ চালানোর কিছু কিছু দায়িত্ব আমরা দেখতে পাচ্ছি যে আসতেছে। আমরা দেখতে পাচ্ছি আসতেছে, অলরেডি এসেছে আলহামদুলিল্লাহ। অনলাইনে দেখি এরকম অনেক ইসলামপন্থী তরুণ আছে, এরকম ইসলামপন্থী অনেক ইয়াং জেনারেশন আছে। ওনারা যদি মহল্লা দিয়ে হেঁটে যায়, সমাজ দিয়ে হেঁটে যায়, গণজোয়ার, মানুষরা ওনাদেরকে ভালোবাসে। কেন ভালোবাসে? মানুষরা স্বীকৃতি দেয়। এই ইয়াংরা যদি আমাদের দায়িত্ব পায়, তাহলে সমাজে দুর্নীতি হবে না, চুরি হবে না, ছিনতাই হবে না, নেশা হবে না, সন্ত্রাসী হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না। একটা সুন্দর সমাজ তারা আমাদেরকে উপহার দিতে পারবে। এরকম কথা আমরা এখন শুনতেছি। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে জিজ্ঞেস করি আমি, ইয়াং জেনারেশন যারা সৎ, যারা আল্লাহওয়ালা, যারা ভালো মানুষ, তরুণ যারা আপনার সন্তানের মতো যারা ভালো মানুষ, আপনাদের সন্তানদের মতো যারা সৎ ভালো মানুষ, এরকম ইয়াং জেনারেশন সমাজের দায়িত্ব পাক, এটা আমরা চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আপনার সন্তানের মতো এরকম সৎ ভালো মানুষরা যদি সমাজের দায়িত্ব পায়, দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব যদি আমরা এই ইয়াং আল্লাহওয়ালাদের হাতে উঠিয়ে দিতে পারি, এই সমাজ কখনো পথ হারাবে না ইনশাআল্লাহ। এবার আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি একজনকে বললাম যে ভাই চলেন আজকে রাত্রে এই নোয়াখালী সোনাইমুড়িতে আব্দুল জব্বার সাহেবের বাড়িতে চুরি করব। ওনার গাছের মধ্যে অনেক সুন্দর সুন্দর পেয়ারা আসছে, আজকে ওনার বাড়িতে চুরি করব। বললাম ধরেন কথার কথাই যে আমার এই ভাইটার নাম জানি কি, হ্যাঁ, আরমান ভাইকে বললাম, আরমান ভাইকে বললাম যে আরমান ভাই চলেন আজকে রাত্রে সোনাইমুড়িতে আব্দুল জব্বার সাহেবের বাড়িতে পেয়ারা গাছ, অনেক সুন্দর পেয়ারা আসছে, চুরি করব। আব্দুল জব্বার ভাই বলতেছে নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হুজুর আপনি কি বললেন? চুরি করা হারাম, এই হারাম কাজ আমি করতে পারবো না। তা আমি আরমান ভাইকে বললাম যে ভাই আপনার চুরি করার দরকার নাই, আপনি শুধু একটা টর্চ লাইট নিয়ে খালি একটু পাহারা দিবেন কোনো লোকজন আসে কিনা, চুরি তো আমি করব। আরমান ভাই বলতেছে তাহলে কোনো অসুবিধা নাই, এইটা আমি করতে পারবো, কিন্তু চুরি আমি করতে পারবো না, হারাম, চুরি করা হারাম, এটা আমি করতে পারবো না, তো পাহারা আমি দিতে পারবো, অসুবিধা নাই। আরমান ভাইকে নিয়ে সোনাইমুড়িতে গেলাম, আব্দুল জব্বার সাহেবের বাড়িতে আমি পেয়ারা গাছে উঠলাম, আরমান ভাই শুধু টর্চ লাইট নিয়ে দাঁড়ায়া খালি একটু চতুর্দিকে পাহারা দিচ্ছে, কেউ দেখে কিনা এরকম। চুরি কিন্তু আমি করছি। এইবার পেয়ারা চুরি করে এনে আরমান ভাইকে বললাম যে ভাই আপনি একটা খান, আমি একটা খাই। উনি কি বললো শোনেন, এটা একটা উদাহরণ শোনেন। আমি বললাম ভাই আপনি একটা খান, আমি একটা খাই। উনি বললো নাউজুবিল্লাহি মিন যালিক, হুজুর চুরির পেয়ারা আমি খেতে পারবো না, আস্তাগফিরুল্লাহ, চুরির পেয়ারা আমি খেতে পারবো না, এটা আপনি খান।
আল্লাহর কোরআনকে সামনে এনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিসকে আমি স্মৃতিপটে এনে বলতেছি, হাসরের মাঠে কিয়ামত দিবসে গিয়ে দেখবে পেয়ারা চুরি এবং পেয়ারা খাওয়ার গুনাহ আমার আমল নামায় যা যা উঠছে আমার আমল নামার সমান গুনাহ আল্লাহ তাআলা আরমান ভাইয়ের আমল নামায় দিয়ে দিবেন। আরমান ভাই ফেরেশতাদেরকে বলবে যে আল্লাহ, পেয়ারা তো সিফাত হুজুর চুরি করছে, আমি তো চুরি করিও নাই, আমি তো খাইও নাই, তো গুনাহ ওনার সমান উঠলো কেন? ফেরেশতারা বলবে যে আরমান সাহেব, সিফাত হুজুর যখন আপনাকে বলেছিল যে পেয়ারা চুরি করবে, তখন তো আপনি জানতেন চুরি করা হারাম, এটা জানার পরেও কেন আপনি ওনাকে পাহারা দিলেন? এই জন্য উনি চুরি করে যেই গুনাহ কামাইছেন, ওনার হারাম কাজে আপনি সহযোগিতা করে তার সমান গুনাহ কামাইছেন। লা ইয়ানকুসু যালিক মিন আসামিহিম শাইআ, নবী বলছে এতে করে কারো কোনো পাপের কমতি হবে না। এই বাংলাদেশে শোনেন, এই বাংলাদেশের দলমত নির্বিশেষে আমি কথা বলছি, এই বাংলাদেশে ইয়াং জেনারেশনকে সামনে এনে, আপনাদের সবার সন্তানকে সামনে এনে দলমত নির্বিশেষে আমি কথা বলছি। কে কোন দল করে আমি সেটা বলতেছি না, আমি চাই ইয়াং জেনারেশন সমাজের দায়িত্ব পাক, তবে ওই ইয়াং জেনারেশনের কোয়ালিটি হবে, সে আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, সন্ত্রাসী করবে না, চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, সন্ত্রাসী করবে না, গান বাজনা করবে না, ইফটিচিং করবে না, জনগণের আমানতের খেয়ানত করবে। এই রকম আল্লাহওয়ালা ইয়াংদের মধ্যে দায়িত্বশীল আমাদের দরকার আছে না নাই? জোরে কম দরকার আছে না নাই? সে যে কোনো দলেই থাকুক না কেন, নির্দিষ্ট কোনো দলের কথা বলতেছি না, সে যে কোনো দলেই থাকুক না কেন, তবে মনে রাখতে হবে, আপনি যদি জানেন আমার এই যুবক ভাই তিনি যদি সমাজের দায়িত্বশীল হন, তিনি চুরি করবেন, সন্ত্রাসী করবেন, দুর্নীতি করবেন, চাঁদাবাজি করবেন, গান বাজনা করবেন, রাস্তার টাকা তিনি আত্মসাৎ করবেন, এরকমটা জানার পরেও যদি আপনি কোনো যুবক ভাইকে সহযোগিতা করেন, ওই যুবক ভাই নেতৃত্বের জায়গায় বসে যত পাপ কাজ করবে তার একটা পার্সেন্টেজ আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। একটা সমর্থন গুরুত্বপূর্ণ জিনিস, খুব ভালো করে বুঝেন। একটা সমর্থন গুরুত্বপূর্ণ জিনিস, একটা মতামত গুরুত্বপূর্ণ জিনিস। আপনি ইচ্ছে করলে আপনার মতামতের মাধ্যমে সমাজকে সুন্দর করতে পারেন, আবার ইচ্ছে করলে আপনার মতামতের মাধ্যমে আপনি সমাজকে ধ্বংসের দিকেও ঠেলে দিতে পারেন। এই জন্য আমরা এমন সন্তান তৈরি করব, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, রাজনীতিবিদ হোক, আলেম হোক, এতে কিছু আসে যায় না। সন্তান এমন হবে, ওই সন্তান আল্লাহওয়ালা হবে, ওই সন্তান ভালো মানুষ হবে। ঠিক কিনা ভাই বলেন, ঠিক কিনা? আজকের সমাজে সন্তানের অভাব নেই, তবে ভালো মানুষের বড় অভাব, ভালো মানুষের বড় অভাব। এবার আমার দিকে একটু তাকান, আমাদের আজানের সময় হয়ে যাবে, আমার আর 10-12 মিনিট আছে, আমি কথাটা গুছিয়ে ফেলবো। আমার আলোচনার মূল নির্যাসটা আমি এখন ডেলিভারি দিচ্ছি, একটু আমার দিকে খেয়াল করেন, এদিকে একটু, এদিকে। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, আমরা সন্তানদেরকে ভালোবাসি কি বাসি না? জোরে কোন, ভালোবাসি কি না? সন্তানরা বাবা মাকে ভালোবাসে কি বাসে না? সন্তানদের বিপদ হলে বাবা মার খারাপ লাগে কি লাগে না? বাবা মার বিপদ হলে সন্তানদের খারাপ লাগে কি লাগে না? এই দুনিয়াতে সন্তানের কষ্ট হলে আমার কষ্ট লাগে, কিন্তু কিয়ামত দিবসের অবস্থাটা শোনেন। আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। অত্র আয়াতে কারিমার শিক্ষা হচ্ছে, কিয়ামত দিবসে জাহান্নামে যারা যাবে, এর মধ্যে কাফের সম্প্রদায়, মুশরিক সম্প্রদায়, পাপী যারা, গুনাহগার যারা, এরা আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহ, কি বলবে? আল্লাহ, আজকে আমার বাবা মাকে আমার সামনে নিয়ে আসেন। কে বলবে? সন্তান। কে বলবে? বলেন, কে বলবে? সন্তান আল্লাহকে বলবে যে আল্লাহ, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবা মাকে আমার সামনে নিয়ে আসেন। আমার বাবা মাকে এনে
আমার সামনে শুইয়ে দেন। কেন? কি সমস্যা? সন্তানরা বলবে যে আল্লাহ, আমি দুনিয়াতে আসার পরে আমার বাবা মা আমার খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়েছে, আমাকে স্বাস্থ্যবান বানানোর দায়িত্ব নিয়েছে, আমার ঘুমানোর দায়িত্ব নিয়েছে, আমার পোশাক পরিচ্ছদের দায়িত্ব নিয়েছে, আমার বাবা মা আমার স্কুলের দায়িত্ব নিয়েছে, আমার বাবা মা আমার বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে, আমার বাবা মা আমার পড়াশোনার দায়িত্ব নিয়েছে, আমার বাবা মা আমার খেলাধুলার দায়িত্ব নিয়েছিল। কিন্তু আমার বাবা মা আমি দুনিয়াতে আসার পরে আমার দিনদারিত্বের দায়িত্ব নেয়। একটা সুসন্তান, ভালো সন্তান হিসেবে তৈরি করার দায়িত্ব বাবা মা পালন করে নাই। বাবা মা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, বাবা মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, বাবা মা আমাকে সততা শিক্ষা দেয় নাই, বাবা মা আমাকে হালাল হারাম সম্পর্কে শিক্ষা দেয় নাই। ইংরেজি শিক্ষা দিয়েছে, বাংলা শিক্ষা দিয়েছে, কম্পিউটার শিক্ষা দিয়েছে, কিন্তু আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। আমি কোরআন পড়তে পারতাম না, কোরআনের সাথে আমার সম্পর্ক ছিল না, ইসলামের সাথে আমার সম্পর্ক ছিল না। আজকে আমি জাহান্নামে যাওয়ার মূল কারণ হচ্ছে আমার বাবা মা। অতএব আমার বাবা মাকে সামনে আনেন, এনে শোয়া দেন, বাবা মার বুকের উপরে পাড়া দিয়ে পা দিয়ে পৃষ্ঠ করে অপমান করে এরপরে আজকে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। আপনার সন্তান, আমার সন্তান, আপনার সন্তান, আমার সন্তান কিয়ামত দিবসে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কেন? কেন আপনার সন্তানকে দিনদার সুসন্তান হিসেবে তৈরি করার জন্য চেষ্টা করলেন না? কেন? সন্তানরা ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, রাজনীতিবিদ বানাইছেন, শিল্পপতি বানাইছেন, খেলোয়াড় বানাইছেন, সমাজসেবক বানিয়েছেন, ভালো কথা, কোনো অসুবিধা নাই, ইসলাম নিষেধ করে নাই। কিন্তু আপনার সন্তান আল্লাহকে চিনে না, আপনার সন্তান ইসলাম চিনে না, আপনার সন্তান ইসলামের বিরোধিতা করে। এরকম একটা সন্তান আপনি বানিয়েছেন। আমার দিকে একটু তাকান তো ভাই, কেউ উঠবেন না, আমরা একসাথে যাব। আমি আর 7 মিনিট কথা বলবো, একটু আমার দিকে তাকান। 7 মিনিট, এটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ। এই 7 মিনিটের কথা বাড়িতে নিতে হবে। রাজি আছেন আপনারা? আমার দিকে, একেবারে আমার দিকে তাকিয়ে থাকেন। এই জমিনে বাংলাদেশে এরকম সন্তান আছে, আপনার সন্তান আমার সন্তান মুসলিম কিন্তু কোরআনের বিরোধিতা করে, আপনার সন্তান আমার সন্তান ইসলামের বিরোধিতা করে, আপনার সন্তান আমার সন্তান কোরআনের আইনের বিরোধিতা করে। এরকম সন্তান বাংলাদেশে আছে না নাই? তারাও কিন্তু কারো না কারো সন্তান, তারাও কিন্তু কারো না কারো সন্তান। সেদিন আমি একজনকে বললাম যে দেখেন, ও আমার জুমা মসজিদে বলেছি, জুমার খুতবার সময় এবং পরেও বলেছি, আমি হুজরাখানায় বলতেছি, আচ্ছা ভাই, বাংলাদেশে অপরাধ দমন করার জন্য আইন আছে না নাই? একটু কথা বলেন তো ভাই। বাংলাদেশে অপরাধ দমন করার জন্য আইন আছে না নাই? প্রশাসন আছে না নাই? আমি ছোট্ট একটা কথা বলেছি, ভাই, বাংলাদেশে অপরাধ দমন করার জন্য আইন আছে, প্রশাসন আছে, বাংলাদেশে অপরাধ দমন করার জন্য আইন আছে, তবে আইনটা মানুষেরটা আছে, শুধু আল্লাহরটা নাই। এই ভাই বলেন, বাংলাদেশে অপরাধ দমন করার আইন আছে না নাই? কাটটা আছে? জোরে কোন কাটটা আছে? নাই কাটটা? জোরে কোন আছে কাটটা? নাই কাটটা? বলতে খারাপ লাগে। বাংলাদেশে অপরাধ দমন করার জন্য আইন আছে, কাটটা আছে? মানুষেরটা বলেন না, কাটটা আছে? নাই কাটটা? আল্লাহরটা নাই, কোরআনেরটা নাই। এই কোরআনে আমার দিকে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন, সিয়ামের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, হজ্জের কথা বলেছেন। একজন মানুষ সালাতকে অস্বীকার করলে সে কাফের, কিন্তু সালাত না পড়লে সে মহাপাপী, তবে কাফের হবে না। সিয়াম অস্বীকার করলে কাফের, তবে সিয়াম না পড়লে সে কাফের, এই কথা বলা হয় না, তবে সে মহাপাপী, জাহান্নামে যাবে। যাকাত অস্বীকার করলে কাফের, না দিলে গুনাহগার, মহাপাপী। ইসলামের কোনো বিধান অস্বীকার করলে কাফের, হয়তো মানতে পারতেছি না, মহাপাপী, আমি গুনাহগার, তাওবা ছাড়া মারা গেলে জাহান্নামে যেতে হবে। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা কথা বলেছেন যে আল্লাহ তাআলা সরাসরি ফতোয়া দিয়েছেন। শোনেন, আল্লাহ বলছেন,
ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছে বিচার ফয়সালা হবে কোরআন দিয়া নাকি মানুষের মতামত দিয়া? কি দিয়া হবে? জোরে কোন কি দিয়া? এইবার জোরে বলবেন। নামাজ পড়েন কি দিয়া? হজ করেন কি দিয়া? রোজা রাখেন কি দিয়া? বাবা মার খেদমত করেন কি দিয়া? যাকাত দেন কি দিয়া? তাহাজ্জুদ পড়েন কি দিয়া? তাহলে বিচার ফয়সালা হবে কি দিয়া? মানুষের কথা না আল্লাহর কথা? নামাজ না পড়লে আপনি গুনাহগার, কাফের হবেন না, জাহান্নামে যেতে হবে। কিন্তু আল্লাহ বলছে এই যে তিনটা বাক্য বলবো, চারটা বাক্য আমার দিকে। আল্লাহ বলছে এই কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, এই কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক। এটা যদি কেউ না চায় সে কাফের, এটা যদি কেউ না চায় সে কাফের। আমি চাই আপনি বিরোধিতা করেন, আমি চাচ্ছি কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, কিন্তু আপনি বিরোধিতা করেন। আল্লাহ বলছে আপনি কি কাফের। কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, এটা যারা চায় না তারা কাফের, যারা আপত্তি করে তারা কাফের, যারা অপ্রয়োজনীয় মনে করে তারা কাফের, যারা বিরোধিতা করে তারাও। নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাবেন, কাফের হবেন না। রোজা না রাখলে জাহান্নামে যাবেন, কাফের হবেন না। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, এটা যদি আপনি না চান, আপনি যদি অপ্রয়োজনীয় মনে করেন, বিরোধিতা করেন, আল্লাহর জমিনে কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, এটা যদি আপনি না চান, আমি চাই কিন্তু আপনি বাধা দিচ্ছেন, আল্লাহর কসম, আল্লাহর কোরআন বলতেছে আপনি কাফের, আপনি জালেম, আপনি ফাসিক। রায়টা কার? জোরে কোন রায়টা কার? এমন সন্তান তৈরি করলেন, আপনার সন্তান এখন বড় হয়ে ও বিরোধিতা করে কোরআন দিয়ে বিচার ফয়সালা যাতে না হতে পারে, আপনার সন্তান এইটা চায়। এমন এক সন্তান আপনি লালন পালন করে বড় করছেন। বাংলাদেশে অপরাধ দমনের জন্য আইন আছে না নাই? জোরে কোন আইন আছে না নাই? কাটটা আছে? জোরে কোন কাটটা আছে? মানুষেরটা আছে, কাটটা আছে? নাই কাটটা, নাই কাটটা। শুধু আল্লাহরটা নাই, কোরআনেরটা নাই। অপরাধ দমনের জন্য কোরআনের আইনের দরকার আছে না নাই? বাংলার জমিনে কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, এইটা আপনারা চান কি চান না? আমরা সবাই চাই। এখন আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, একটা সুন্দর সমাজ গঠিত হোক, এটা কি আল্লাহ তাআলা আসমান থেকে ডাইরেক্ট করে দিবেন, না আমাদের চেষ্টা করতে হবে? এই চেষ্টা করার দরকার আছে না নাই? এই চেষ্টা করার দায়িত্ব কি শুধু হুজুরদের? এই চেষ্টা করার দায়িত্ব কি শুধুমাত্র ইসলামিক দলের, না সকল মুসলমানের? বিএনপির ভিতরে যারা মুসলিম ভাই বোন আছে, এটা ওনাদের দায়িত্ব। জাতীয় পার্টির মধ্যে যারা মুসলিম আছে, ওনাদের দায়িত্ব। আওয়ামী লীগের মধ্যে যারা মুসলিম আছে, ওনাদের দায়িত্ব। এনসিপির মধ্যে যারা মুসলিম আছে, ওনাদের দায়িত্ব। যারা জামাত ইসলাম করতেছে যারা মুসলিম, ওনাদের দায়িত্ব। অর্থাৎ যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাওয়ালা যারা, প্রত্যেকের দায়িত্ব হচ্ছে কোরআন দিয়ে জমিনে বিচার ফয়সালা হবে, এটা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা সকল মুসলিমদের দায়িত্ব। ঠিক কিনা ভাই? জোরে কোন ঠিক কিনা? এটা নির্দিষ্ট কোনো দলের দায়িত্ব না, এটা শুধু হুজুরদের দায়িত্ব না, বরং আমরা যারাই বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের সবার দায়িত্ব। বাংলাদেশের স্বাধীনতার পরে আজকে কত বছর হলো? জোরে কোন কত বছর? 54 বছর। 70 বছরের একজন মুরব্বী চাচা এখানে আছেন, একটু হাত উঠান তো। চাচা আপনার বয়স কত? এই চাচার 70 হবে না? আচ্ছা, চাচাকে আমি জিজ্ঞেস করি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে কোনোদিন একটা অপরাধের বিচার কি কোরআন দিয়ে হয়েছে? চাচারা হয়েছে? বাংলাদেশে 54 বছরের ভিতরে একটা বিচার কি কোরআন দিয়ে হয়েছে? কোন অপরাধের বিচার নবীর হাদিস দিয়ে হয়েছে? কবে হবে? কিয়ামতের পরে। তাহলে যেই কোরআনে আল্লাহ তাআলা সালাতের কথা বললেন, সিয়ামের কথা বললেন, যাকাতের কথা বললেন, হজ্জের কথা বললেন, ওমরার কথা বললেন, বাবা মার খেদমতের কথা বললেন, স্বামীর খেদমতের কথা বললেন, সেই কোরআনই তো আল্লাহ তাআলা বলছে অপরাধের বিচার কি দিয়ে করতে হবে?
কোরআন দিয়া। তাহলে এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করার জন্য কি আরো 200 বছর অপেক্ষা করতে হবে? যখন সুযোগ হবে তখন থেকেই চেষ্টা করার দরকার আছে না নাই? চেষ্টা করার দরকার আছে না নাই? আপনি আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ, আপনার কোরআন দিয়ে যেরকম নামাজ রোজা হজ যাকাত করেছিলাম, তদ্রুপ চেষ্টা করেছিলাম জমিনে যাতে কোরআন দিয়ে বিচার ফয়সালা হয়, আল্লাহ আমি পারি নাই। আল্লাহর বক্তব্য হলো, যারা চেষ্টা করবে আল্লাহ এদেরকে মাফ করে দিবে, আর যারা চেষ্টাই করবে না এরা পরকালে ধরা খেয়ে। আপনি চেষ্টা করেন না কেন? চেষ্টার কবে করবেন? বলতে হবে, বলতে হবে ভাই, বলতে হবে, বলতে হবে ভাই। শোনেন, আমি পরিষ্কার করে বলে দেই, বলতে হবে। বাংলাদেশে আমি শোনেন, বাংলাদেশের সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হুজুর একটা সাক্ষাৎকার ইউটিউবে পাবেন। হুজুরকে আমি জিজ্ঞেস করেছিলাম কয়েকবার যে হুজুর জিয়াউর রহমান সাহেব মানুষ কেমন ছিলেন? আল্লাহর কসম করে বলছি, হুজুর বলছে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে জিয়াউর রহমান সাহেব সবচেয়ে ইসলাম প্রিয় একজন মানুষ ছিলেন। ওনার মতো ইসলাম প্রিয় মানুষ রাজনীতিবিদদের মধ্যে হুজুর বললেন যে আমি আর খুঁজে পাই নাই। জিজ্ঞেস করলাম হুজুর বেগম জিয়া কেমন? বলল যে তিনিও ইসলাম প্রিয় মানুষ, আলেম ওলামা প্রিয় মানুষ, তিনি ইসলামকে ভালোবাসতেন। এই জন্য বর্তমানে বাংলাদেশে আমি যে একটা পরিবেশ দেখতে পাচ্ছি, দলমত নির্বিশেষে, কি জামাতে ইসলাম বলেন কি বিএনপি বলেন, বাংলাদেশের দলমত নির্বিশেষে আমরা সবাই মিলে জিলে কোরআনের শাসন কায়েম করার এর চেয়ে উপযুক্ত সময় আমার কাছে আর মনে হয় না। এখন যে একটা সুবর্ণ সুযোগ এসেছে, আমরা দলমত নির্বিশেষে সবাই যদি মনে করি নামাজ রোজার মতো এই সমাজ থেকে অন্যায়কে দূর করার জন্য আমরাও চেষ্টা করব কোরআনকে সামনে এনে কিভাবে আমরা সমাজকে সুন্দর করতে পারি, এই চেষ্টা আমরা দলমত নির্বিশেষে করব। খতিব সাহেব যারা আছেন, ইমাম সাহেব যারা আছেন, কাউকে আক্রমণ করার দরকার নাই। আমি জিজ্ঞেস করি, এই যে এতক্ষণ বক্তব্য দিলাম 1.5 ঘন্টা, আমি কি কোনো দলের বিপক্ষে বলছি? একটা বাক্য বের করেন তো পারলে, একটা শব্দ বের করেন কোনো দলের বিপক্ষে বলছি, একটা শব্দ বের করেন কোনো ব্যক্তির বিপক্ষে বলছি। আমাদেরও সমস্যা আছে, আমাদের মধ্যে ভাইরালের চিন্তা ঘুরে মাহফিলের মধ্যে বসে ডাইরেক্ট রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বলে ফেলি, ডাইরেক্ট উমুক দলের বিরুদ্ধে বলে ফেলি, তখনই খেপে যায়, তখনই বলি যে উনি হুজুর বিরোধী, তিনি ইসলাম বিরোধী। কে বলছে আপনাকে? আপনি রাজনীতি বুঝাবেন কোরআন দিয়ে, ইসলাম বুঝাবেন কোরআন দিয়ে, কোরআনের আলোকে সমাজ গড়ে উঠবে, কোরআনের আলোকে রাষ্ট্র গড়ে উঠবে, এই কথা কোরআনে আছে না নাই? তো আপনি কারো বিরুদ্ধে বলার দরকারটা কি? ওনাকেও বুঝান, কোরআন দিয়ে বুঝান, উনি মানুষ, বুঝ নেওয়ার সম্ভাবনা আছে না নাই? ওনার ভিতরে আল্লাহর মহব্বত আছে না নাই? নবীর মহব্বত আছে না নাই? আপনি ঠান্ডা মাথায় বুঝান, আদর সোহাগ ভালোবাসা বিনয় সম্মান দিয়ে মাথায় হাত দিয়ে ওনাকে বুঝান, উনিও দেখবেন বুঝবে। আমাদের সমস্যা, আমরা ডাইরেক্ট ওনাকে আঘাত করে বলে ফেলি, এই একটা বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, তখনই বলে হুজুর রাজনৈতিক বক্তব্য দিয়েন না। কই, আমাকে দিয়ে একজনও বললো না। আমি কথা বলি নাই, রাষ্ট্রের কথা বলি নাই, সমাজের কথা বলি নাই, কেউ তো আমাকে বললো না হুজুর রাজনৈতিক বক্তব্য বন্ধ করেন। উনি বুঝছে যে আমি ওনার বিরুদ্ধে বলি নাই, দলের বিরুদ্ধে বলি নাই, আমি কোরআনকে সামনে রেখে বলেছি। এই জন্য বন্ধুগণ আমার, প্রত্যেকটা মসজিদে যুবকদেরকে সামনে এনে ইয়াং জেনারেশনকে সামনে রেখে কোরআনের আলোকে ব্যক্তি জীবন গড়ে তোলা, হাদিসের আলোকে ব্যক্তি জীবন, কোরআন সুন্নাহর আলোকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে গড়ে তুলবো, এই ব্যাপারে বেশি বেশি আলোচনা হওয়া দরকার। ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। বিশেষ করে পারিবারিক জীবন আমরা যাতে কোরআন সুন্নাহর আলোকে সুন্দরভাবে গঠন করতে পারি, আমরা নিজেরা তৈরি হতে পারি, আমাদের সন্তানগুলোকে সৎ ভালো সুসন্তান হিসেবে তৈরি করতে পারি, এরই আলোকে আমরা সমাজ এবং রাষ্ট্র গঠন করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত পরিসর আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে